হাই বন্ধুরা, আজকে আমরা এই মার্বেল আর্ট করতে বা ড্রয়িং করতে আপনি এখনই কম্পিউটারের অ্যাডোব ফটোশপটি ওপেন করুন। প্রথমে একটি পেজ নেব, পেজটি একটু বড় করে নেই, জুম করে জুম করার পরে এখন আমরা একটি স্কেল একটি স্কোয়ার একটি চিহ্ন আর্ট করব, মাঝখানে একটি দাগ দেব। এই স্কোয়ারের মাঝখানে দাগ দেব, উপর নিচ চতুর্দিকে সমান থাকতে হবে, মাঝে একটি দাগ দিন। এবার নিচে একটি উপরে নিচে একটি আরেকটি দাগ দিন, সমান দিনে হয় চতুর্দিকে। এখন আমরা মার্কেট টুলের কাজ করব। করতে ইলেকট্রিক্যাল টুল দিয়ে আমরা একটি গোল বা গোলাকার চিহ্ন আঁকবো। আঁকার পরে উপরে দেখবেন এডিট আছে, উপরে যান, উপরে এডিট যাওয়ার পরে স্ট্রং এখানে কালার ব্ল্যাক নেওয়ার পরে ওকে দিন। এখানে স্ট্রং একটি গোলটা দাগ হবে। তারপরে কোনাকুনি একটি লাইন টুল টেনে নিন। টানার পরে এখন এভাবে আমি যেভাবে তিনটি দাগ দিয়েছি তিনটে দাগ টেনে নিন। এটি হাফ ইঞ্চি পরিমাণ রাখবেন। তার মাঝখানে আরেকটি গোলাকার চিহ্ন এঁকে নিন। আমরা দাগ দিন, দাগ দেওয়ার পরে এখন আবার এডিটে যাবেন। এডিটে যান, এডিটে যাওয়ার পরে এডিট। তার আগে আরেকটি নতুন লেয়ার নিয়ে নিন। প্রতিটি কাজ আলাদা আলাদা লেয়ারের মধ্যে ড্রয়িং, এটা সব কিছু থাকবে না, আবার অনেক কিছু থেকে যাবে, কিছু বাদ দিতে হবে। বাদ দিতে গেলে পরে দেখা যাবে আপনার পরে আবার মুছতে হবে। আর লেয়ার থেকে বাদ দিতে হবে, একটা লেয়ার নিয়ে নিন। লেয়ারের পরে স্ট্রং দিয়ে আবার একটা দাগ কেটে নিন। কথা বলেন, আমরা যে আরেকটা দাগ টানলাম সেই দাগটি কিন্তু এইভাবে অর্ধেক করে নিন। অর্ধেক দাগ টেনে তারপরে ধরে টেনে একটি বসিয়ে নেবেন। এরকম ছয়টি হবে। এখান থেকে আমরা প্রতিটি লেয়ার আলাদা করেছি। লেয়ার 2, লেয়ার 3। আমরা লেয়ার 3 কাজ করতেছি। আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করি নাই। লেয়ার 3 আবার এই লেয়ার কপিগুলো 3 সবটি এক জায়গায় করে অ্যাড করে দিলাম। এখন 6টি এক হয়ে গেছে। It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this সাইড কোণা দিয়ে দাগগুলো এর ভিতরে কাজ করবে, মানে গোল দাগের কাজ শেষ। দেখেন আমি যে দাগ নিয়ে নেবেন লাইন টুল দিয়ে। এখন আমরা কাজ করবো লেয়ার 2 যে লেয়ার টুলটা যে গলা লাগা সেটি কাজ করবো। সেখান থেকে এইভাবে আমি যদি কেটে নিয়ে ওই যে উপরে আলকা দাগ দিয়ে পরে দিয়ে নিয়েছি, যাতে বসানোর কারণে, কারণ বসাতে সুবিধা হবে, কারণ ওটি আঁকা বাঁকা জিনিসগুলো বোঝা যাবে। এভাবে করে করে আপনার এর ধরে 3টি কোণায় বসে নিয়ে আমি যদি বসে নিয়েছি। আমি লেয়ার 3 কাজ করছি, এগুলো লেয়ার 3 কাজ করছি। এখন আপনি but now I see what you teach. I do believe I always should have stayed. Yeah, is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. আপনি যে এই
কোনায় যদি দাগগুলো তাহলে মাঝে আড়াই দাগ কিন্তু যদি বিক্রি করে যে এই আপনার এই সুতা দাগগুলো টান দিই সেটি কিন্তু আপনি এইভাবে হালকায় লাইন টু টেনে করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে এই 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 আড়ার মাঝে মাঝে ধরে আবার আমি যদি খারাপ দাগটা দিতে কাটিয়ে নেবেন, প্রতিটা কাটিয়ে নেবেন। এখন যে সেগুলো কেটে দিন, চলে গেছে। আমি লেয়ার কাজ করেছি পাশে, একটা লেয়ার গোল এই আবার মাঝে দাগ মাঝে দাগ কেটে নিন। আমি লেয়ার 6 কাজ করতেছি, 5 করছি, 3 করছি, 5 করছি। আমি প্রতিটা কাজ আলাদা লেয়ার করে নিয়েছি। দাগ কেটে নিন মাঝে মাঝে স্ট্রং। ওকে, সেগুলো বাদ দিয়ে দিলেন। গোলদারটি বাদ দিয়ে দিলেন। এখন গোলদারটি বাদ দিয়ে দিলাম। এখন আমি ওই এখন ওই মাঝের গোলদারটি বাদ দিয়ে দিলাম। এখন এই সাইডের দাগগুলো মুছে নেবে। আমার লেয়ার 6টা আগে বাদ দিয়েছি। 6টা অ্যাড করে নিবে। অ্যাড করার পরে পরে আপনি লেয়ার সাথে করে নেওয়ার পরে এখন দেখেন আমি এই আপনি ফটোশপে আপনি ছবির কাজগুলো যেভাবে করেন ম্যাজিক টুল দিয়ে শুরু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এইভাবে প্রতিটি কালার চেঞ্জ করতে পারবেন প্রতিটি ঘরে। আমি তাই করেছি। এখন আমি যে কপি করে আরেকটি লেয়ার কপি করে নিয়েছি, কপি করে নিয়ে এখন এটা আমি সাজাচ্ছি। আপনি ফলো করেন, এখানে ব্যাকগ্রাউন্ডে কালো করে নিতে পারেন। আমি কালো করে নিলাম। অনেক লেয়ার কাজ করতেছি। এখন আপনি এই ওয়াল ড্রয়িং গুলো সাজিয়ে দিতে পারবেন বা প্যাটার্ন বের করে আপনি ওয়াল ওইভাবে জায়গায় নিতে পারবেন। ভালো লাগলে আপনি 12 চেষ্টা করলে আপনি পারবেন। Life lessons come one in a dozen. The other